হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত দ্য সোশ্যাল নেটওয়ার্ক মুভির এক্সপ্লেনেশন। এই মুভির টোটাল বক্স অফিস কালেক্ট হয়েছে $224.9 মিলিয়ন, যার IMDb রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে ডেভিড ফিঞ্চার। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এবং ফেসবুক চালায় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে ফেসবুক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কি আমরা জানি? এই মুভির মাধ্যমে সেটাই আমরা জানতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একটা ক্লাবকে দেখানো হয় যেখানে মার্ক জাকারবার্গ ও তার গার্লফ্রেন্ড ইরিকাকে দেখি। তারা সেখানে ভালোই সময় কাটাচ্ছিল। একটা সময় মার্ক তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি তো ববের সাথে শুয়েছিলে, যার জন্য আমি এই ক্লাবে ঢুকতে পেরেছি। এসব শুনে ইরিকা রেগে যায় এবং বলে, ববি আমার বন্ধু, এর বেশি কিছু নয়। ইরিকা আরো বলে, তুমি খুব সন্দেহপ্রবণ একজন মানুষ, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। এবং ইরিকা সেখান থেকে চলে যায়। মার্কও রেগে গিয়ে সোজা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে তার রুমে চলে আসে। মার্ক ইরিকার নামে খুব খারাপ খারাপ কথা লিখে, এমনকি ইরিকার পরিবারকে নিয়েও খারাপ কথা লিখে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। পরবর্তীতে মার্কের বন্ধু এডওয়ার্ডোকে দেখি। এডওয়ার্ডো মার্ককে বলে, ইরিকার সাথে তোমার কি এমন হয়েছিল যার জন্য তোমরা ব্রেকআপ করলে? মার্ক তখন বলে, এটা তুমি কিভাবে জানলে? এডওয়ার্ডো বলে, তুমি যে ব্লগটি পোস্ট করেছিলে সেটা তো পুরো ক্যাম্পাস জেনে গেছে। মার্ক পরবর্তীতে ভাবে যে এমন একটা ওয়েবসাইট তৈরি করলে কেমন হবে যেখানে ক্যাম্পাসের প্রায় সকলেই একে অন্যের সাথে কথা বলতে পারবে, একজনের পোস্ট আরেকজন পড়তে পারবে। যেই ভাবা সেই কাজ। মার্ক হার্ভার্ড কানেকশন হ্যাক করে এবং সেখানে থাকা সকলেরই তথ্য নিয়ে নেয়। অবশেষে মার্ক ফেসমাস নামের একটি ওয়েবসাইট খুলে ফেলে। এদিকে ক্যামেরন, টেইলার ও নরেন্দ্র নামে তিনজনকে দেখানো হয় যারা কিনা ফেসমাসের ব্যাপারে কথা বলছিল। পরবর্তীতে ক্যামেরন ও টাইলার মার্কের সাথে দেখা করে এবং তাকে আলাদা কথা বলার জন্য নিয়ে যায়। সেখানে আগে থেকেই নরেন্দ্র ছিল। নরেন্দ্র বলে, তুমি যে ফেস মাস্ক তৈরি করেছো সেটা আমরা দেখেছি। আমাদের কাছে একটা আইডিয়া আছে, সেটা হলো আমরা এমন একটা ওয়েবসাইট বানাতে চাই যেটাতে শুধু ক্যাম্পাসের না, পুরো দুনিয়ার মানুষ থাকবে। মানুষ তাদের আনন্দ, দুঃখ এই সবকিছুই পোস্ট করবে, এমনকি এক দেশ থেকে আরেক দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারবে। নরেন্দ্র আরো বলে, এর জন্য আমাদের তোমার সাহায্যের প্রয়োজন, কেননা তুমি খুব দক্ষ একজন প্রোগ্রামার। মার্ক এতে রাজি হয়ে যায়। পরবর্তীতে মার্ক এডওয়ার্ডের সাথে দেখা করে এবং পুরো ব্যাপারটাই খুলে বলে। মার্ক বলে, দা ফেসবুক খুলতে হলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, তুমি এখানে আপাতত $1000 ইনভেস্ট করো, আমি এই কোম্পানি থেকে 70% নিব আর তুমি 30%। এডওয়ার্ডো মার্কের কথা রাজি হয়ে যায়। পরবর্তীতে মার্ক দা ফেসবুক প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। এখানে একটা কথা বলে রাখি, মার্ক প্রথমে ফেসমাস ওয়েবসাইটের জন্য হার্ভার্ড কানেকশন হ্যাক করে, যে কারণে মার্ককে 6 মাসের জন্য ক্লাস থেকে বের করে দেয়। এবার গল্পে ফিরি। এদিকে নরেন্দ্র সহ তিনজনকে দেখি যারা কিনা মার্কের সাথে দেখা করতে চায়, কিন্তু মার্ক তাদেরকে নানানভাবে অজুহাত দিতে থাকে। অবশেষে 2004 সালের 11 জানুয়ারি দ্য ফেসবুক অফিসিয়ালি ভাবে লঞ্চ করে। মার্ক যখন ক্লাসে বসেছিল তখন তার একটা বন্ধু মার্কের কাছে এসে বলে, তুমি কি আমার একটা মেয়ে ফ্রেন্ডের ব্যাপারে জানো? সে কি কোনো রিলেশন করে? এই কথা শুনে মার্ক তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায়। মার্ক তার রুমে আসে এবং কাজে বসে। এডওয়ার্ডো বলে, তুমি এখন কি করবে? মার্ক জানায় ফেসবুকে একটা পরিবর্তন করতে হবে, আর সেটা হলো ফেসবুক ইউজাররা কেউ কোনো রিলেশন করে কিনা সেটাই জানা যাবে। এদিকে নরেন্দ্র লক্ষ্য করে মার্ক তাদের আইডিয়া চুরি করে দা ফেসবুক প্রতিষ্ঠা করেছে। দা ফেসবুকের জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পাচ্ছে। তখন এডওয়ার্ডো বাকি দুজনের সাথে দেখা করে। এডওয়ার্ডো তাদের সব খুলে বলে, আরো বলে মার্ক তাদের সাথে চিট করেছে। এদিকে এডওয়ার্ডো মার্ককে বলে, দা ফেসবুকের ইউজার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আমরা এখন এখান থেকে আর্ন করতে পারি। কিন্তু মার্ক জানায় দা ফেসবুককে আরো বড় করতে হবে। পরবর্তীতে মার্ক একটা ক্লাবে ইরিকাকে দেখে। মার্ক ইরিকার সাথে কথা বলতে চাইলে ইরিকা তাকে অনেক অপমান করে। আর করবে নাই বা কেন বলুন? মার্কও তার ব্যাপারে খুবই খারাপ কথা লিখেছিল। নরেন্দ্র সহ তিনজন সিদ্ধান্ত নেয় মার্ক তাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে এর জন্য তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের সাথে কথা বলবে। পরবর্তীতে ক্যামেরন ও টাইলার প্রিন্সিপালের সাথে দেখা করে এবং তারা মার্কের ব্যাপারে সবই খুলে বলে। প্রিন্সিপাল বলে, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? কিন্তু তারা কোনো প্রমাণ দেখাতে পারে না। প্রিন্সিপাল বলে, দেখো এইভাবে
এভাবে কিছু করতে পারবো না, তোমরা পারলে অন্য কোনো ওয়েবসাইট বানাও। তখন তারা বলে আমরা এই ব্যাপারটা নিয়ে কোর্টে যাব। এদিকে মার্কো এডওয়ার্ডো নিউ ইয়র্কের একজনের সাথে দেখা করতে আসে। তারপর শেন পার্কারকে দেখে, যিনি কিনা নেপস্টার নামে একটা অ্যাপ তৈরি করে যেখান থেকে ফ্রিতে গান ডাউনলোড করা যাবে। অনেক মিউজিক কোম্পানি শেনের উপর কেস করে এবং শন পার্কার মেয়েও মদ নিয়েই থাকে। শন মার্ককে বলে আমি তোমার দা ফেসবুকের ভবিষ্যৎটা অনেক বড় দেখছি, তবে তোমাকে এটাকে অনেক বড় করতে হবে। মার্কের এই কথাগুলো ভালো লাগলেও এডওয়ার্ডোর শনকে মোটেও পছন্দ হয় না। শন বলে তুমি ক্যালিফোর্নিয়ায় চলে আসো, এইখানে অনেক বড় বড় কোম্পানি পাবে। সবশেষে শন মার্ককে বলে দা ফেসবুক থেকে ফেসবুক করো, তাহলে আরো কুল লাগবে। এটা মার্কের পছন্দ হয়ে যায়। পরবর্তীতে মার্ক এডওয়ার্ডোকে জানায় আমি ক্যালিফোর্নিয়ায় যাব, কিন্তু এডওয়ার্ডো এতে রাজি হয় না। মার্ক জানায় ক্যালিফোর্নিয়ায় অনেক কোম্পানি পাবে অ্যাডভার্টাইজিং এর জন্য। সবশেষে সিদ্ধান্ত হয় মার্ক ক্যালিফোর্নিয়ায় যাবে আর এডওয়ার্ডো নিউ ইয়র্কে থেকে কাজ করবে। মার্ক তার কোম্পানির জন্য আরো কিছু প্রোগ্রামারকে হায়ার করে এবং তারা কাজ করার সময় খুবই মজা করে কাজ করে। কিছুদিন পরে মার্ক ক্যালিফোর্নিয়ায় চলে আসে। মার্কের সাথে দেখা করতে শনও আসে। মার্কের এসব দেখে শন খুশি হয়ে যায়। এদিকে নরেন্দ্র সহ তিনজনকে দেখি যারা কিনা সিদ্ধান্ত নেয় যে তারা মার্কের বিরুদ্ধে কোর্টে মামলা করবে। বেশ কিছুদিন পর এডওয়ার্ডো ক্যালিফোর্নিয়ায় চলে আসে। এডওয়ার্ডো শনকে দেখে খুবই রেগে যায়। এডওয়ার্ডো মার্ককে বলে শন এখানে কি করছে। মার্ক তাকে জানায় শন খুবই ভালো একজন প্রোগ্রামার, শন থাকলে আমাদের অনেক লাভ হবে। কিন্তু এডওয়ার্ডো কিছুতেই এটা মেনে নেয় না এবং রেগে গিয়ে এডওয়ার্ডো সোজা ব্যাংকে চলে যায় এবং তার আর মার্কের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটা বন্ধ করে দেয়। এদিকে মার্ক ও শন বড় একটা কোম্পানির মালিকের সাথে দেখা করতে আসে এবং অ্যাডভার্টাইজিং এর জন্য কোম্পানি তাদেরকে $5 লাখ দিতে রাজি হয়। যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল সেজন্য মার্ক এডওয়ার্ডোকে ফোন করে এবং বলে কেন সে এমনটা করেছে। আরো বলে তারা অনেক বড় অ্যামাউন্টের অ্যাডভার্টাইজিং পেয়েছে এবং এডওয়ার্ডোকে ক্যালিফোর্নিয়া এগ্রিমেন্ট করার জন্য আসতে বলে। এইসব শুনে এডওয়ার্ডো রাজি হয়ে যায়। পরবর্তীতে এডওয়ার্ডো যখন ক্যালিফোর্নিয়া আসে তখন দেখে যে ফেসবুক আগের মতো নেই, এটা অনেক বড় কোম্পানি হয়ে গেছে। এডওয়ার্ডো যখন এগ্রিমেন্টে সাইন করতে যায় তখন সে দেখে তার শেয়ার 30% থেকে 0.3% আনা হয়েছে। এইসব দেখে এডওয়ার্ডো খুবই রেগে যায় এবং মার্কের সাথে খুব লাউডলি কথা বলে। এডওয়ার্ডো বলে আমরা দুজনেই কোম্পানি প্রতিষ্ঠা করেছি, তাহলে আমার শেয়ার তো কমিয়ে কেন দিয়েছো। পাশ থেকে শন বলে তোমাকে কোম্পানি থেকেই বের করে দিয়েছি। এইসব শুনে এডওয়ার্ডো আরো রেগে যায় আর বলতে থাকে আমি তোমার এই কোম্পানি তোমার থেকে নিয়ে নেব। কিছুদিন পর শন কিছু মেয়ে নিয়ে ক্লাবে যায় এবং তারা সেখানে নেশাও করে। তখনই সেখানে পুলিশও যায় এবং শনকে ধরে ফেলে। শন তখন মার্ককে ফোন করে এবং সব খুলে বলে। মার্ক এসব কিছুই জানে না বলে মূলত মার্কই পুলিশকে ফোন করেছিল। মার্ক সুকৌশলে ফেসবুক থেকে সবাইকে বের করে দিয়ে একাই ফেসবুকের ওনার হয়ে যায়। একটা কথা বলা হয়নি, নরেন্দ্র সহ তিনজন কেস করেছিল, এই জন্য মার্ককে তাদের $65 মিলিয়ন জরিমানা দিতে হয়েছিল। আর ফেসবুকে গেলেই দেখবেন কো ফাউন্ডার হিসেবে এডওয়ার্ডোর নাম এখনো আছে। মুভির শেষ পার্টে দেখি মার্ক তার গার্লফ্রেন্ড ইরিকাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস একটা কথা বললে কখনো কারোর সাথে বেইমানি করবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।